শুভ নববর্ষ সকলকে। আপনারা চলে এসেছেন গল্পকথা শ্রেয়ার সাথে ইউটিউব চ্যানেলে। আপনারা শুনছেন ভালোবাসার গোলক দাদা পর্ব 1। চলুন দেখে নিই গল্পের কিছু চরিত্রের বিবরণ। নায়িকা, আমাদের গল্পের নায়িকা হচ্ছে রিয়া। তার মা ললিতা সরকার, তার বাবা রত্ন সরকার। নায়ক আবির চৌধুরী, মা ঈশিতা চৌধুরী, বাবা রবীন চৌধুরী। আমাদের রিয়া দ্বিতীয় বর্ষের ছাত্রী, বিজ্ঞান বিভাগের। আমাদের রিয়া বিজ্ঞান নিয়ে খুব পড়তে ভালোবাসে। বিজ্ঞানে জানার বিষয় তার আগ্রহী খুব। আমাদের রিয়া জানতে ভালোবাসে এবং জানাতেও ভালোবাসে। তার স্বপ্ন সে বড় হয়ে শিক্ষকতা করবে। এবার জেনে নেব গল্পে কি হতে চলেছে। শুভ সকাল বাবা। শুভ সকাল। কিরে মা, কলেজ যাবি? হ্যাঁ, আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল। ও, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল? কই বলিসনি তো আজকে কলেজ যাবি, তাহলে তোকে ডেকে দিতাম। রিয়া বলল, আরে না, আসলে কি বলতো, আমি ভেবেছিলাম উঠে যাব, কিন্তু উঠতে পারিনি আমি টাইম মতো। আসলে অভ্যাস আছে তো, প্রত্যেক দিন মা উঠিয়ে দেয়, তাই জন্য। আচ্ছা বাবা, তুমি কালকে অনেক রাত করে এলে, বললে না তো মা এলো না, এলো কি এলো না? মা কি এখনও রাগ করেই আছে? আরে না, তোর মা রাগ করে নেই, কিন্তু তোর মা বললো এখন আসবে না। কখন আসবে? তার মন যখন হবে তখন আসবে। রিয়া দৌড়ে বাড়ি থেকে ঠিক আছে বলে, আসছি বলে তার বাবাকে বেরিয়ে যেতে লাগলো। পিছন থেকে তার বাবা বলে উঠল, আরে মা, খেয়ে যা। কিছু খাবো না এখন, পাউরুটি হাতে নিয়েই যাচ্ছি, ও রাস্তায় যেতে যেতে খেয়ে নেব। বাবা বলে উঠল, আরে মা, তোর পাউরুটি নিয়ে গেলে হবে? একটা পাউরুটিতে কি পেট ভরবে? আসছি আসছি বাবা, দেরি হয়ে যাবে। রিয়া কলেজের পথে হেঁটে যাচ্ছে। আজকে ভীষণ লেট হয়ে গেছে। রিয়া মনে মনে বলে উঠল, আজকে পায়েল সত্যি আমাকে একদম জবাই করে ছাড়বে। সত্যি খুবই লেট হয়ে গেছে। মেয়েটা তো ঢুকেনি কলেজে, কলেজের বাইরে দাঁড়িয়ে আছে, ঢুকতে দেবে না কলেজের ভেতরে, আর আমাকে ঝাড়বে, বিশাল ঝাড়বে। তাড়াতাড়ি যাই। রিয়া দৌড়ে দৌড়ে কলেজ গেল। কলেজের সামনে এসে সে হাঁপাতে লাগলো। পায়েল বলল, আরে তোর আজকে এত আসতে লেট হলো কেন? আরে কি বলবো, আমি ভীষণ হাঁপিয়ে গেছি, খুব তাড়াতাড়ি এসেছি। তাড়াতাড়ি চ কলেজে, এবার ঢুকতে দেবে না তো, তাড়াতাড়ি চ। পায়েল বলল, আচ্ছা, এখন তোর মনে হচ্ছে ঢুকতে দেবে না, চ তাড়াতাড়ি। আজকে জানিস নতুন একটা টিচার আসবে, শুনেছিস? রিয়া বলল, হ্যাঁ শুনেছিলাম তো। চলে এসেছে স্যার? পায়েল বলল, খুব ভালো কথা, আমাদের প্রথম ক্লাসের পরের ক্লাসটাই স্যারের, জানিস কি তোরা? আর স্যার নাকি ভীষণ রাগী। পায়েল বলার এই কথা শুনে রিয়া হেসে ফেললো, দিয়ে বলল, কি বলিস রে, আমাদের কলেজে সব স্যাররা যা রাগী, তারপরে এর থেকে বেশি রাগী। পায়েল রিয়ার কথা শুনে হেসে ফেললো। চ চ, আর হাসবি পরে। তাড়াতাড়ি পায়েল এবং রিয়া কলেজের ভিতরে ঢুকে নিজেদের ক্লাসরুমে গিয়ে বসে পড়লো। ক্লাসরুমে এখনও স্যার আসেনি, ভাগ্যক্রমে বেঁচে গেছে। স্যারও আজকে আসতে লেট করছে কোনো কারণে। ক্লাসে ঢুকে নিজেদের বেঞ্চে বসে পড়লো সবাই। ক্লাসে ঢুকে নিজেদের বেঞ্চে বসার পরে তার কিছুক্ষণ পরে স্যার প্রবেশ করলেন ক্লাসে। প্রথম ক্লাসটা তাদের ঠিকঠাক মতোই হলো, কিন্তু দ্বিতীয় ক্লাস শুরু আর প্রথম ক্লাস শেষের মাঝখানে আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার এসে ভিতরে আসলেন এবং এসে সবাইকে জানালেন, গুড মর্নিং এভরিওয়ান। সবাই বলে উঠল, গুড মর্নিং স্যার। প্রিন্সিপাল স্যার বললেন, আজকে তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করাবো আমাদের কলেজের বিজ্ঞান বিভাগের একজন টিচারের সাথে। টিচারের নাম হচ্ছে আবির চৌধুরী। মিস্টার আবির চৌধুরী ভিতরে আসেন। আবির চৌধুরী ভিতরে আসলেন এবং সবাই দাঁড়ালেন। এরপর সবাই স্যারকে দেখে অবাক হলেন। সবথেকে অবাক করা বিষয়টা হচ্ছে যে স্যার অত্যন্ত সুন্দর এবং হ্যান্ডসাম, যাকে বলতে গেলে খুবই সুন্দর একটা নায়কের মতো দেখতে।
স্যারকে দেখার পর সবাই একরকম ঘায়েল হয়ে গেল, প্রায় টাস্কি খাওয়ার মতো অবস্থা। কিন্তু একটা বিষয় কি, যে এখানে রিয়া নিজের অন্য মনে ব্যস্ত। আমাদের রিয়া অন্যমনস্কই থাকে সবসময়, ওর আলাদাই দুনিয়ায় থাকার স্বভাব। সেই জন্য সে খেয়াল করেনি স্যার কীরকম দেখতে বা কিছু। কিন্তু সবাইকে এরকম অবাক হয়ে তাকাতে দেখে রিয়াও তাকালো। রিয়া তাকিয়ে স্যারকে দেখে তো প্রায় অবাক, এত সুন্দর স্যার আর এত ইয়াং। রিয়া তো ভাবলো আমাদের কলেজের যে কটা স্যার আছে তাদের মধ্যে বেশিরভাগই বয়স্ক, আর নইলে বিয়ে হয়ে গেছে। এত ইয়াং স্যার আমাদের কলেজে আসবে এটা তো রিয়া ভাবতেই পারেনি। আর স্যারকে দেখে যা মনে হচ্ছে যে স্যার কিছুতেই রাগী হতে পারে না। তাহলে কি সবাই ভুল বললো যে স্যার রাগী? এমন সময় রিয়ার ধ্যান ভাঙলো প্রিন্সিপাল স্যারের কথায়। আচ্ছা সবাই শোনো, তোমাদের যদি কোনো সমস্যা হয় তো স্যারকে বলবে, ভালো করে স্যারকে কোঅপারেট করবে। স্যার খুব ভালো পড়ান, ঠিক আছে? স্যার খুবই ভালোভাবে তোমাদেরকে বোঝাবে। তোমাদের তারপরেও যদি কিছু সমস্যা হয় তো স্যারকে বলবে, ভালো করে বুঝিয়ে কিন্তু বলবে স্যারকে যে স্যার আমার এখানে সমস্যা হচ্ছে। আর তারপরে যদি কোনো সমাধান না হয় তো তোমরা সবাই আমার সাথে কথা বলবে, স্যারের কাছ থেকে যেন তোমাদের নামে কোনো কমপ্লেন না শুনতে পায়। এই কথা শুনে সবাই প্রিন্সিপাল স্যারকে বলে উঠল, হ্যাঁ স্যার। এরপর প্রিন্সিপাল স্যার আবির স্যারকে নিয়ে বেরিয়ে গেলেন এবং প্রথম ক্লাসটি স্যার পড়া বুঝিয়ে দিয়ে ক্লাস থেকে বেরিয়ে পড়ল। দ্বিতীয় ক্লাস শুরুর ঘন্টা পড়ে গেছে। আবির স্যার ক্লাসে প্রবেশ করলেন। সবাই দাঁড়ালো। স্যারকে দেখে সবাই মধ্যে একটা গুজব কোলাহল শুরু হলো। কোলাহলের মধ্যে সবারই মেয়েদের মধ্যে উত্তেজনা বেশি। স্যার এত হ্যান্ডসাম বলে কথা, মেয়েদের মধ্যে উত্তেজনা তো তৈরি হবেই। স্যার এসে সবাইকে বলল, গুড মর্নিং সকলকে, সবাই বসো এবং নিজেদের মধ্যে শান্ত হয়ে বসো, কেউ নিজেদের মধ্যে কথা বলবে না। সবাই প্রায় শান্ত হয়ে বসে পড়ল। স্যার বলতে লাগলেন, শুনো, আমি তোমাদেরকে বিজ্ঞান বিভাগের টিচার, তাই জন্য আমি তোমাদেরকে বিজ্ঞান বিভাগের বায়োলজির বিষয় নিয়ে পড়াবো। তোমরা তো নিশ্চয়ই জানো যে বায়োলজির দুটো পার্ট হয়ে গেছে এখন, জুওলজি আর বোটানি। আমি তোমাদেরকে পড়াবো জুওলজি পার্টটা, ঠিক আছে? আমি যখন পড়াবো তখন সবাই কিন্তু ক্লাসে মনোযোগ দিয়ে শুনবে। আমার একদম পছন্দ না অমনোযোগিতা। আমি যেটা বোঝাবো সেটা ভালো করে বুঝবে, কোনো রকম সমস্যা হলে আমাকে বলবে, কিন্তু আমি ক্লাসে বোঝাবো অমনোযোগী এরকম দেখলে আমি একদম পছন্দ করি না। আর যেটা পড়া দেব সেটা যেন আমার সম্পূর্ণ পড়াটা প্রপার চাই। এরকম কোনো রকম এক্সকিউজ শুনবো না। বুঝতে পারবে না, আমি বুঝিয়ে দেবো, দুবার বোঝাবো, চারবার বোঝাবো, কিন্তু আমি যেটা বুঝাবো সেই পড়াটা নেক্সট দিন আমার চাই। কিন্তু এরকম করলে হবে না যে আমি পড়া বলছি, বুঝাচ্ছি, তোমরা বুঝছো না, পড়া করছো না। আমি ভীষণ অমনোযোগী, তা পছন্দ করি না, ভীষণই আমি রেগে যাই। তো কেউ চেষ্টা করবে না আমাকে রাগানোর, সবাই চেষ্টা করবে নিজের মতো করে থাকার, বুঝার চেষ্টা করবে, আমাকে একদম রাগাবে না। আর তোমরা ভেবো না যে আমি তোমাদের থেকে 4-5 বছরের বড় বলে তোমরা যা ইচ্ছা তা করবে। তোমরা যা ইচ্ছা তা করতে পারবে না। তোমরা আমাকে ছোট বলে একদম ভাববে না যে আমি ছাড় দিব তোমাদেরকে। আমি কিন্তু একদম ছাড় দেবো না কাউকে। তো সবাই মনে থাকবে তো এটা কথাগুলো আমার। তো আমার আজকে তোমাদের সাথে প্রথম ক্লাস, তো সবাই মন দিয়ে শুনবে। এমন সময় আবির স্যার লক্ষ্য করলো ক্লাসের একটি মেয়ে জানলার দিকে তাকিয়ে হাঁ করে অমনোযোগী হয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। রিয়া নিজের ভাবনায় মগ্ন। রিয়া ভাবছে একটা স্যার কতটা হ্যান্ডসাম হতে পারে। এরকমভাবে স্যার তো সবার ক্রাশ হয়ে উঠবে। আর স্যার টিচিং ছেড়ে দিয়ে তো মডেলিং করলেই পারে। স্যার সিনেমার নায়ক হলে বেশ ভালোই হবে। রিয়ার মনটাও বেশ উৎফুল্ল হয়ে উঠছে। রিয়ারও মনে হচ্ছে যে স্যারের ওপর ক্রাশ খাবে। এমন সময় তার মনে হলো যে কেউ তাকে দেখছে। এমন সময় তার মনে হলো তাহলে কে তাকে দেখছে সেটা দেখার জন্য যখন মনে হওয়াটাকে দেখতে যায় যে কে তাকে দেখছে, এমন সময় সে লক্ষ্য করে
স্যার তার দিকে তাকিয়ে আছে, তার কাছে দাঁড়িয়ে। সে তো প্রায় টাস্কি খাওয়ার মতো অবস্থা। কি হলো ব্যাপারটা? স্যার কখন এলো আমার সামনে? আমি তো বুঝতে পারলাম না। চাপা স্বরে পায়েলকে বলে উঠল, এই পায়েল, তুই আমাকে বলতে পারিসনি স্যার আমার পাশে দাঁড়িয়ে আছে? পায়েল চাপা স্বরে বলে উঠল, কি করে বলবো? স্যার তো প্রথম এসে দেখে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে, তোকে তো আমি ডাকছিও গায়ে হাত দিয়ে, তুই তো বুঝতে পারছিস না। তারপর আমাকে বলছে। আবির স্যার বলে উঠলেন, একদম চুপ দুজন। কি ফুসফুস করছো? এই যে এই মেয়ে, উঠো, দাঁড়াও। কি হয়েছে? তোমার মন কোথায়? নাম কি তোমার? আগে আগে স্যার রিয়া, রিয়া সরকার। তো তোমার মন কোথায় ছিল? হ্যাঁ, কোথায় অমনোযোগী হয়ে আছো? আসলে স্যার, আসলে কি হয়েছে? আসলে আসলে কি করছো বলো ঠিক করে। সরি স্যার। এতক্ষণ আপনারা শুনলেন গোলকধাঁধা, ভালোবাসার গোলকধাঁধা পর্ব 1। কেমন লাগলো আপনারা একটু জানাবেন আমাকে। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।